দেখো প্রশ্নটা বলছে 1 কেজি ভরের একটি বস্তু প্রাথমিকভাবে স্থিরাবস্থায় আছে। বস্তুটি বিস্ফোরিত হয়ে 3টি খণ্ডে বিভক্ত হলো, যাদের ভরের অনুপাত 1:1:3। সমভরের খণ্ডগুলো মানে কি 1:1, যেটা পরস্পরের সাথে লম্বভাবে 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে সবচেয়ে ভারী টুকরোর বেগ কত? এটা আমাদের প্রশ্নে বলেছে। তাহলে দেখো সংঘর্ষ বিস্ফোরণ হওয়ার আগে, আমি দাঁড়াও অন্য কালি দিয়ে ইউজ করি। দেখো বিস্ফোরণের আগে বিস্ফোরণের আগে 1 কেজি ভরের বস্তুটা ঠিক ছিল। এবার বিস্ফোরণ কি যেই হলো, বিস্ফোরণের পর এই 1 কেজি ভরের বস্তুটা 3টে খণ্ডে বিভক্ত হয়ে গেল। ঠিক আছে, একটা খণ্ড ধরে নেবে ধরে নাও একটা খণ্ড x অক্ষ বরাবর যাচ্ছে, আর বাকি দুটো খণ্ড যেটা সমান ভরের তারা পরস্পর 90 ডিগ্রি কোণ তৈরি করলো, পরস্পর 90 ডিগ্রি কোণ তৈরি করলো। ঠিক আছে, পরস্পর 90 ডিগ্রি কোণ তৈরি করলো। তাহলে এই প্রথম খণ্ডটার বেগ ধরে নাও v1, এইটার বেগ v2, দ্বিতীয়টার বেগ, আর তৃতীয়টার বেগ, আচ্ছা তৃতীয়টার বেগ নাই, আমরা যেহেতু প্রথম দ্বিতীয় তৃতীয় ধরেছি, তাহলে এটা v1, এটাকে v2 ধরো, আর এটাকে v3 ধরো, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবে। ঠিক আছে, এবার দেখো এই দুটোর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আর দুটোর মাস সেম, তার মানে কি দুটো সেম টাইমে সেম অ্যাক্সেলারেশন ক্রিয়েট করবে আর সেম ডিস্টেন্স যাবে, তাহলে দুটো বাহু সমান। তাহলে আমি যদি এটাকে এইভাবে মানে এক্সটেন্ড করে দিই, তাহলে এটা হয়ে যাবে 45 ডিগ্রি, এটা হয়ে যাবে 45 ডিগ্রি। হলো? তাহলে দেখো এখান থেকে ভালো মতো বুঝে নাও কোন কোন ডেটা আমার কাছে আছে। আমার কাছে দেখো প্রথমে টোটাল মাস আছে 1 কেজি, তারপরে 3টে টুকরোর মাস আছে। 3টে টুকরোর মাস হচ্ছে গিয়ে ধরো এক্স প্লাস এক্স প্লাস 3x, এই 3টে টুকরো মিলিয়ে কত কেজি গো? 1 + 1 + 3 মিলে 1 কেজি না? তাহলে বলো তো কত হচ্ছে? 3x + x 4x, 4x + x 5x = 1, তাহলে x = 1/5 মানে 0.2 কেজি। তাহলে টুকরোগুলোর ভর কত হলো? v1 কত মানে m1 কত? m1 হয়ে গেছে 0.2 কেজি। m2 কত? m1 যা m2 তো তাই, 1:1 তো, 0.2 কেজি। আর m3 কত? 3x 0.6 কেজি। তাহলে হ্যাঁ, আমি তাহলে এই পয়েন্টের এইটার পেয়ে গেছি 0.2 কেজি মাস, এইটার মাস 0.2 কেজি, আর এটার মাস 0.6 কেজি। হলো? হয়েছে? এবার আমি এই দিকটা মুছছি। দেখো বিস্ফোরণের আগে মোট ভরবেগ, ঠিক আছে, বিস্ফোরণের আগে মোট ভরবেগ, বলতো বিস্ফোরণের আগে মোট ভরবেগ কত হয়েছিল? বিস্ফোরণের আগে দেখো মোট ভর ছিল কত? 1 কেজি। আর বস্তুটা স্থির অবস্থায় ছিল, তাহলে বেগ ছিল 0, তাহলে ভরবেগ ছিল 0। এবার বিস্ফোরণের পরে বিস্ফোরণের পর মোট ভরবেগ দেখো, এইটা মানে v3টা বা m3টা v3 বেগ নিয়ে যে অক্ষ বরাবর আছে
গতিশীল হয়েছে, আমি যদি V1 আর V2রও সেই অক্ষ বরাবর কম্পোনেন্টগুলো নিই, তাহলে এটা হয়ে যাবে দেখো V1 cos 45 ডিগ্রি, এটা হয়ে যাবে তোমার V2 cos 45 ডিগ্রি। ঠিক আছে, এটাকে কি বলে উপাংশের বিভাজন, তাই তো? হ্যাঁ, কিন্তু V1 এর তো শুধু V1 cos 45 ডিগ্রি হবে না, একটা তো এই দিক বরাবর হয়ে যাবে কি V1 sin 45 ডিগ্রি, আর V2 এই দিক বরাবর কি হয়ে যাবে V2 sin 45 ডিগ্রি, তাই তো? হ্যাঁ কি না, বুঝতে পারলে কি উপাংশের বিভাজনটা কি বুঝতে পেরেছো? এ দেখো এই V1টাকে আমি V1 cos 45 ডিগ্রি আর V1 sin 45 ডিগ্রিতে ভেঙেছি, V2টাকেও V2 sin 45 ডিগ্রি আর V2 cos 45 ডিগ্রিতে ভেঙেছি। হলো, এবার আমি কি করব, দেখো আমাকে বলে দিয়েছে যে সমভরের খণ্ডগুলো পরস্পর লম্বভাবে 30 মিটার পার সেকেন্ড বেগে যায়, তার মানে কি V1 আর V2 এর ভ্যালুসিটি মান কত? V1 = V2 = 30 মিটার পার সেকেন্ড, তার মানে কি V1 এর মান যা V2 এর মানও তাই, তার মানে দেখো V1 sin 45 ডিগ্রির মান যা V2 sin 45 ডিগ্রির মান তাই। বুঝতে পারছো কি? দেখো বলেছে V1 আর V2 এর মান 30 মিটার পার সেকেন্ড, তাহলে V1 এর মানও 30 মিটার পার সেকেন্ড, V2 এর মানও 30 মিটার পার সেকেন্ড, তাহলে V1 sin 45 ডিগ্রি মানে 30 মিটার পার সেকেন্ড sin 45 ডিগ্রি, 30 মিটার পার সেকেন্ড sin 45 ডিগ্রি, দুটোর মানই তো সমান হচ্ছে, তার দুটো দেখো বিপরীত দিকে ক্রিয়াশীল, এটা উপরের দিকে আর এটা নিচের দিকে, তাহলে এরা পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে, তাহলে আলটিমেটলি V1 আর V2 কোন উপাংশগুলো কার্যকর হচ্ছে? V1 cos 45 ডিগ্রি আর V2 cos 45 ডিগ্রি, এই দুটো উপাংশ দেখো ক্যান্সেল আউট হচ্ছে না, তাহলে বিস্ফোরণের পর মোট ভরবেগ হয়ে যাচ্ছে দেখো V1 cos 45 ডিগ্রি বরাবর ভরবেগটা কত হবে, m1 V1 cos 45 ডিগ্রি প্লাস V2 cos 45 ডিগ্রিতে কি হবে m2 V2 cos 45 ডিগ্রি প্লাস, আর এই বরাবর যে ছিটকে যাচ্ছে তার m3 V3, এটা ইকুয়াল টু কত 0। দেখো বিস্ফোরণটা তো নিজের থেকেই হয়েছে, বাইরে থেকে কোনো ফোর্স দেওয়া হয়নি, যেহেতু বিস্ফোরণটা নিজের থেকে হয়েছে বাইরে থেকে কোনো ফোর্স দেওয়া হয়নি, কেন ক্যান্সেল হয়ে যাবে? তাই কিন্তু ডাইরেকশন তো একই দিকে আছে, এই যে V1 cos 45 আর V2 cos 45, তখন ক্যান্সেল হবে, এটা উপরের দিকে আছে আর এটা নিচের দিকে আছে। হ্যাঁ, তুমি যদি এই কম্পোনেন্টটাকে উপরের দিকে নাও তাহলে তোমাকে লিখতে হতো কিভাবে, যে আমি লাল কালি দিয়ে লিখি তাহলে বুঝতে পারবে ভাই, এগুলো ভেক্টরের বেসিক, V1 sin 45 ডিগ্রি মাইনাস V2 sin 45 ডিগ্রি, এটা যদি আমি y অক্ষের ধনাত্মক দিকে নিতাম, y অক্ষের ধনাত্মক দিকে V1 sin 45 ডিগ্রিটা V1 sin 45 ডিগ্রি থাকবে, কিন্তু V2 sin 45 ডিগ্রি ডাইরেকশন দেখো নিচের দিকে আছে, বুঝতে পারছো না তাই তো? এটা ডাইরেকশন নিচের দিকে আছে ভাই, ভেক্টর ক্লিয়ার না থাকলে এটা হবে না, এটা নিচের দিকে আছে মানে এটা y অক্ষের ঋণাত্মক দিকে আছে, কিন্তু আমি যদি y অক্ষের ধনাত্মক দিকে নিই তাহলে এটা নেগেটিভ সেন্সে হয়ে যাবে, মানে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এরা পরস্পরকে এমনি চোখে দেখেও তো বলা যাচ্ছে একটা অ্যারো উপরের দিকে একটা অ্যারো নিচের দিকে, তাহলে এরা পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে, কিন্তু এখানে দুটো অ্যারোই ডান দিকে, একটা অ্যারো ডান দিকে একটা অ্যারো বাঁ দিকে এরকম না, দুটো অ্যারোই ডান দিকে, তাহলে এরা যোগ হয়ে যাবে। হলো, এবার দেখো চলে আসো, দেখো আমি কি বললাম, এই যে 1 কেজি ভরের বস্তুটা যে বিস্ফোরিত হয়েছে ও নিজের থেকেই হয়েছে, কেউ ফোর্স দিয়ে করেনি, তাহলে যেহেতু এক্সটার্নাল ফোর্স নেই তার জন্য বলা যায় ভরবেগের মানে ভরবেগ সংরক্ষিত থাকছে, তাই তো? হ্যাঁ, জিরো কেন হচ্ছে, কারণ ওর আগের ভরবেগ কত ছিল 0, মানে অন্তিম এটা হচ্ছে বিস্ফোরণের পরের ভরবেগটা এটা,
এটা সমান সমান 0 কেন লিখলাম? এই 0টা হচ্ছে প্রাথমিক ভরবেগ, ওর বিস্ফোরণের পরের ভরবেগ হচ্ছে ওপরেরটা, এই যে এটা হচ্ছে বিস্ফোরণের পরের ভরবেগ, আর এটা হচ্ছে বিস্ফোরণের আগের ভরবেগ। ঠিক আছে, তাহলে বিস্ফোরণের পরের ভরবেগ ইকুয়ালস টু বিস্ফোরণের আগের ভরবেগ। আগের ভরবেগটা কত? 0, কারণ স্থির ছিল। এবার যেহেতু এক্সটার্নাল কোনো ফোর্স ওকে ফাটায়নি, ও নিজে থেকে ফেটে গেছে, তাই ভরবেগ সংরক্ষিত থাকবে। তার জন্য অন্তিম ভরবেগ ইকুয়ালস টু প্রাথমিক ভরবেগ হলো। এবার এটাকে ক্যালকুলেট করো। m1 মানে কত? কত বেরিয়েছে? মাস 1টা 0.2, v1 কত বেরিয়েছে? 30, cos 45 মানে কত? 1/√2 প্লাস m2 মানে কত? 0.2, v2 মানে কত? 30, cos 45 মানে কত? 1/√2 প্লাস m3 মানে কত? 0.6 ইন্টু v3 বের করতে হবে। এই 30 কেন? v3 মানটা তো বের করতে হবে, ভারী টুকরোর বেগ। ঠিক আছে, আমি তাহলে এদিকটা মুছে দিচ্ছি, ডান দিকটা। ঠিক আছে, এদিকে চলে আসে। দেখো এই টার্মটা দুবার আসছে, তাহলে আমি 2 ইন্টু করে দিতে পারি। তাহলে 2 ইন্টু 0.2 ইন্টু 30 ইন্টু 1/√2 ইকুয়ালস টু, আর এইটাকে 0 ডান দিকে নিয়ে যাবো, কত হয়ে যাবে? -0.6 v3। 0.2 দিয়ে 0.6 কাটো, 3 হয়। 3 দিয়ে 30 কাটো, 10 হয়। √2 দিয়ে 2 কাটো, √2 হয়। √2 মানে কত? 1.414 ইন্টু 10 ইকুয়ালস টু -v3। 10 দিয়ে গুণ করছি মানে 0.1 ঘর ডান দিকে সরবে, তাহলে v3 ইকুয়ালস টু -14.14। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ভেলোসিটি বেরোচ্ছে সবচেয়ে হেভিয়ার অবজেক্টটা। অ্যান্সার চেক করো, একদম কারেক্ট আছে। ঠিক আছে, মানে মাইনাসটা কি বোঝাচ্ছে? যেদিকে v1 v3 যাবে, v1 v2 যেদিকে যাবে তার অপোজিট সাইডে v3টা যাবে। ঠিক আছে, বোঝা গেল?